আজকে তোমাদের সাথে শেয়ার করব পনির পরোটা। তো পনির পরোটা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু সাহিতা কুকিং। তো প্রথমে আমি পনিরগুলো গ্রেট করে নিয়েছিলাম, ওতে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দেওয়ার পর তারপরে আমি দিয়েছিলাম আজওয়ান, তারপরে ধনে পাতা কুচি দিয়েছিলাম আর একটু গরম মশলা দিয়েছিলাম। পর থেকে আমি দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তো আমার পুর তৈরি হয়ে গেছিলো। এইদিকে আমি আটাটা মাখবো। তো এটা আমি গমের আটা নিয়েছিলাম, তারপরে অল্প লবণ দিয়ে জল দিয়ে রুটির আটা যেইভাবে মাখে সেইভাবে মেখে নিয়েছিলাম। তারপরে এখানে আমি রুটির মতো পাতলা করে গোল করে নিয়েছিলাম। গোল করে ওর উপরে আমি পুরটা দিয়ে দিয়েছিলাম। এখানে চাকু দিয়ে এক সাইডটা কেটে নিয়েছিলাম, তারপরে এই দিকে ভালো করে মুড়িয়ে দিয়েছিলাম আর আঙুল দিয়ে সাইডগুলো চেপে নিয়েছিলাম, কারণ পুরগুলো না যেন বের হয়। তো এখানে আমি 3 কোণা পনির পরোটা তৈরি করছি। তোমরা চাইলে 4 কোণাও তৈরি করতে পারো বা গোলও তৈরি করতে পারো। আমি চারিদিকটা আঙুল দিয়ে ভালো করে চেপে নিয়েছিলাম, কারণ ভাজার টাইমে যেন পুরগুলো না বের হয়। তো এদিকে আমি তাওয়াতে ভালো করে সেঁকে নিয়েছিলাম এরকমই নর্মাল। তারপরে ওই দিক সেঁকার পর তারপরে আমি এখানে বাটার দিয়ে দিয়েছিলাম। আমি শুধু পনির পরোটাগুলো বাটার দিয়ে ভেজেছিলাম। তো মিডিয়াম আছে এই পিঠ আর ওই পিঠ একটু লাল করে ভেজেছিলাম চেপে চেপে। তো মাশাআল্লাহ এরকমই সব কটাই তৈরি করে নিয়েছিলাম আর আমার তৈরি হয়ে গিয়েছিলো একদম পনির পরোটা। তো তোমরাও চাইলে এই পনির পরোটা ট্রাই করতে পারো। আর এখানে পুরে ঢুকানো পনির একদম। তারপরে আমি এখানে সস দিয়ে আর দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে খেয়ে, মাশাআল্লাহ দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম টেস্টি।